গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বেজে গেছে 11:30। আমরা তাড়াহুড়ো করছি। মাম্মাম তো শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে, আমারও চুলটা বাঁধলে হয়ে যাবে। মাম্মাম সে কখন থেকে শুধু পেপা পিক দেখে যাচ্ছে, পেপা পিক পেপা পিক। এই যে ঘাটটা যদি এরকম করে রাখো তাহলে চুলটাও তোমার বেঁকা হবে, এরকম রাখো। এতক্ষণ তো দেখলে, আর এইটুকুনি না দেখলে কিচ্ছু হবে না, বুঝছো? কালকে বেশ সারাদিন বৃষ্টি হয়, সারাদিন নয় সরি, রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তো তার জন্য ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা, শোনা যাচ্ছে না কিছু। দাঁড়া না রে মামা, কালকে তো রাজদীপ মামাকে স্কুলে দিয়ে এসেছিল প্লাস এনেও ছিল। মামা প্লিজ, আমি কি বলেছি যখন ভিডিও করবে একটুখানি চুপ থাকবে, না তো শুনতে পাবে না বন্ধুরা। এই আওয়াজটা করছো, আমার কথাটা শোনা যাবে না তো, বলো। তো কালকের আমি পুরো সারাদিন কালকের আমি রেস্ট বলে তোকে আমি একদিন রেস্ট দিলাম, যা। তো ওই এনেছে, ওই দিয়ে গেছিল, ওই এনেছে, এই জন্য কোনো রকম ব্লগও বানায়নি, কারণ কিছুই দেখানোর ছিল না। বাড়িতে বসেছিলাম, বিকালে কোথাও বেরোইও নি, তাই জন্য কোনো রকম ভিডিও করা হয়নি। শুধু বাড়িতে বসে আছি, সেটা আর কি ভিডিও করবো বলো। তো চলো আগে রেডি হয়নি ঝটপট করে, তারপরে হচ্ছে বেরিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো তোমরা ব্লগটা। আমার চুল বাঁধা হয়ে গেল। দেখি মাঝখানে কেমন শীতে পড়ে যাচ্ছে কেন? আয়রন করেছে এটা, এই কুর্তিগুলো না আগে হতো না, এখন হচ্ছে। এটা যে এই ছোট দিয়ে দিয়েছিল, এই কুর্তিটা খুব টাইট ফিটিংস হতো, এখন ঠিকঠাক হয়েছে। ভাবলাম আবার কবে যদি মোটা ফোটা হয়ে যায় তো পরে নি, ওই জন্য। কিন্তু এইটা পরলে না বড় গরম হয়। আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য পরে নিলাম, না তো সে পরে পরে কুর্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ক্লিপগুলো কোথায় রে মামা? চুলটা আমার পুরো ভিজে, এগুলো পুরো ভিজে রয়েছে। নিচে না সক্স পরাবো, তাও না মা, তুমি স্কুলে যাচ্ছ, স্কুলে গেলে কেউ এসব করে? চলো সে এদিকে আয়। আমি অত জানি না মা, পাদো 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 পাদো, আর টাইম নেই, আর টাইম নেই। তোর এখনো ওয়াটার বোতলে জল ভরা হয়নি আমার। 11:30 বেজে গেল। কি সব ইলেকট্রিকের জিনিস নিয়ে আমি খেলতে বারণ করেছি, যদিও সুইচ বন্ধ, তাও ছুটছি। এখান থেকে অটো ধরে চলে যাবো, না তো দেরি হয়ে যাবে আবার। কোন প্যান্টটা? এইটা রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ। ব্লুটা হচ্ছে কৃষ্ণ, রাধা। আরো আছে ঠাকুর ওই দেখ পাশে। গৌর নিতাই,
চলো আমরা অটো দাঁড় করাই, অটো দাঁড় করাতে হবে। না নো চকোস, এক্ষুনি ভাত খেয়ে উঠেছে, চকোস এসে খাবে, সন্ধ্যাবেলা খাবে। অটো অটো অটো, নামবো মামা। এবার না তুমি ঘুরছো কেন? আচ্ছা টাটা। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়েছি, ছাতাটা মেয়ের ব্যাগে ঢুকে গিয়েছিল, তাই জন্য ভাবছি ওর পিঠটা এত ভারী ভারী লাগছে কেন, নিয়ে যেতে পারছে না। ব্যাগে একটা ডায়েরি আর ওয়াটার বোতল আর জলের, এছাড়া তো কিছুই থাকে না। কালকে এসেছিল পায়ে, ও আচ্ছা, তাহলে ছেলের শরীর খারাপ এখন ঠিক হয়নি নাকি? আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা না? কালকে বৃষ্টি হচ্ছে অল্প, আমাদের ওদিকে ভালো বৃষ্টি হয়েছে। আজকে অটোতে কোনো লোক নেই, আসছে না। দেখি এটা রাইডের সাথে বন্ধ, দেখি আজকে জানিস মাম্মা যেখানে বসে থাকি এত ঘুম পাচ্ছিল কি বলবো। আজকে ঘুমিয়ে পড়েছে মাম্মা। ফ্রেশ হয়ে নিয়েছি, বাট ওইকে তো ফ্রেশ করাতে পারিনি কোনো মতে, প্যান্টটা শুধু খুলে প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি, জানি না টয়লেট করবে কিনা, কারণ এসে তো টয়লেট করে, সেটাও আজকের করেনি। আজকে আবার স্কুল থেকে বেরিয়ে কদিন ধরে বলছে একটা বোতল কিনেছে আবার, টানলে বড় হয়, আমাদেরকে দেখাই তারা। এই যে মানে জল ধরো খেলো, কিছুটা কমলো, আবার একটুখানি কমিয়ে দেওয়া যাবে, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার, জল অনুযায়ী বোতলটাকে সাইজ করা যাবে, বেশ ভালো। আমি ভাবছি আমি এটাতে করে জল নিয়ে যাবো স্কুলে, জানি না জল পড়বে কিনা। সিলিকনের, অনেক শক্ত। আর একটা ইরেজার কিনেছি ছোট্ট, কি সুন্দর গন্ধ, ডোমসের। ভাবছি আজকে এখন আর ভাত খাওয়াবো না, উঠলে একটা 5টার দিকে, এখন তো 3:30 বাজে, 5টার দিকে গিয়ে একটুখানি আলুর পুর করে একটু রুটি করে দেবো, চিজ ফিজ দিয়ে একটু, তারপরে ওকে ডাকবো, ডেকে খাইয়ে দেবো। আর অত বেলায় আর ভাত খাওয়াবো না, একেবারে রাত্রিবেলা তাহলে ভাতটা খাইয়ে দিতে পারবো, কারণ ওই 5টার সময় ভাত খেলে না আর রাত্রে আর ভাত খেতে ওর ইচ্ছা করবে না। বাজে 4:30, এত জোর খিদে পাচ্ছে, তো ভাবছিলাম কিছু খাবো না থাক, ভাবলাম থাক, লাস্টে ডিমের অমলেট করে এনেছি, তার সাথে একটুখানি আবার কেচাপও নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে। মেয়ের আটাটা মেখে এলাম, আটাটা আলু সিদ্ধ করে এলাম, উঠলেই শুধু করে দেবো, রেখে দেবো 5:30, 5টা 5:30 রেখে দেবো, আমরা অনেকক্ষণ না খেয়ে থাকবে তো।
আমি এটা খেয়ে একটু গ্রিন টি খাবো। আমার 30 দিনের ডায়েটটা তো শেষ হয়ে গেছে, কাল থেকে 7 ডেজের ডায়েটটা ভাবছি শুরু করব। উনি তো পাঠিয়ে দিয়েছেন। তো সকালে যে মর্নিং ড্রিঙ্কসটা রয়েছে ওটাতে আমলা পাউডার লাগবে, সে আমলা পাউডার আমি কোথাও পাচ্ছি না। অনলাইনে অর্ডার দিতে হবে, বাট অনলাইনে অর্ডার দিলে অনেক দেরিতে আসবে। ইনস্টামার্টেও দেখলাম, পেলাম না। কি রাজদীপকে উনি বলেছেন যদি আমলা পাউডার না পাওয়া যায় তাহলে কাঁচা আমলকি নিয়ে আসতে। এখন তো কাঁচা আমলকি বাজারে প্রচুর পাওয়া যায় দেখতে। রাজদীপকে বলেছি যে ও খুঁজছে আমলা পাউডার, যদি না পায় তাহলে কাঁচা আমলকি আমি বলেছি 7টা নিয়ে চলে আসতে, প্রতিদিন একটা করে বেটে আর খেয়ে নেবো। অমলেটটা খেতে বেশ ভালো লাগছে। অনেকদিন পর, আমি সাধারণত অমলেট খাই না, আমার খুব একটা পছন্দের নয়, বাট আজকের কেন জানি না ভালো লাগছে। আরও এই শেজওয়ান সসটা দিয়ে খাচ্ছি তো আরও ভালো লাগছে। আমাকে বলেছে শুধু এগ হোয়াইটটা খেতে, আমি এগ ইয়কটাও নিয়ে নিয়েছি। দূর কোথায় ফেলবো, আর আমি ডিমের কুসুম খেতেই বেশি ভালোবাসি, আর রাখাও যায় না এরকম ভাবে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমি ডেকে তুলে দিলাম। 5:15 বাজে এখন, কারণ খাইনি, অনেকক্ষণ হয়ে গেছে। হাত মুখ ধুয়ে আর হচ্ছে উপরে বসে বসে এখন টিভি দেখছে, আমি ওর খাবারটা বানিয়ে নিচ্ছি। না, আলুটা সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি, একদম হাফ পেঁয়াজ, আর একটু জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দিয়েছি একটু গোলমরিচ, নুন দিয়ে পুরটা রেডি করে নিলাম। আর এখানে আছে চিজ। লেচিটা একটু বেশিই বড় হয়ে গেছে। আর একদম আলতো করে বেলতে হবে, কারণ দুধটা একটু বেশি হয়ে গেছে। জানি না এটাতে উল্টাতে পারবো কিনা, কারণ মনে হচ্ছে উল্টে যাবে। দেখা যাক কি হয়, একটু স্লো আছে কুক করছি।
দেখো, উঠে বসো, উঠে বসো মাম্মাম, ওঠো। কে খাবে ইয়াম্মি ইয়াম্মি চিজি পরোটা? হ্যাঁ হ্যাঁ, র্যাবিট। চলো এদিকে সরে বসো। নিচে বসবে মামা? নিচে বসবে? হ্যাঁ, তা আসো নিচে আসো। দেখো তোমাদেরকে ভিতরটা দেখাই। এই দেখো, চিজটা পুরোটা দিলে আরো বেশি চিজি চিজি হতো, বাট আমি একটু কমই দিয়েছি কারণ বাটারে ভেজেছি, আবার এত চিজ, ওই জন্য একটু কম দিয়েছি। বুঝতে পারছো? এই দেখো, এই দিকটা চিজ ভর্তি। এটা না যদি হচ্ছে মানে গ্রেট করে চিজটা দিতে পারতাম, মানে চিজের কিউব হতো, তাহলে বেশি ভালো চিজটা সব জায়গায় স্প্রেড করতো। বাট যেহেতু এটা ছিল না, কিউব ছিল না, ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। কেমন লাগছে মামা? কেমন লাগছে পরোটাটা খেতে? আমি রাজদীপ আজকে আসতে পারবে না, মাসের প্রথম শুরু, গভর্নমেন্টের মাইনে ঢোকা মানে মাসের প্রথম শুরু। তো দেখা যাক, ও তো বলেছিল আজকে রাত্রিবেলা জল ভাত খাবে, তো আসেনি। মাছের ঝোলটা রয়েছে, তা কি করে বুঝতে পারছি না। একবার ফোন করে জিজ্ঞাসা করতে হবে যে মাছের ঝোল দিয়ে ভাত খাবে নাকি আলু ভাজতে হবে, জল ভাত খাবে, কি জানি। আমরা এখন মা বেটি মিলে যাচ্ছি নিচে, আমার ডিনার বানাবো। ডিনার বলতে জুস, সেটা হচ্ছে ওয়াটারমেলন জুস। পড়ে যাবিস না, তুমি ওয়াটারমেলন টিফিনে নিয়ে গিয়েছিলে তো। আমি ওয়াটারমেলন আমি খেয়েছি আজকে, খাইনি তো। না, ওয়াটারমেলন জুস কালকে খাবার স্কুলে নিয়ে যাবে টিফিনে। চল ধরো, না বোতলটা নিয়ে যাও। এখন বানাবো হচ্ছে আমার জুস। এই যে ওয়াটারমেলন নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু সামান্য দই, যদিও আমার দইটা সহ্য হয় না, বাট দিলাম আজকে। আর একটুখানি দেবো বিট নুন, গোলমরিচ। মাম্মাম আর রাজীব মাছের ঝোল খাবেই বললো, তো ওদের মাছের ঝোলটা ফুটিয়ে দিচ্ছি ভালো করে। আর যা ভাত আছে হয়ে যাবে। আর ভাত করতে, কারণ রাজীব তো আজকে আসেনি, ভাতও খাইনি, ওই জন্য সবই রয়েছে। একটু গোলমরিচ দেবো, আর একটু দেবো বিট নুন। আশা করছি ভালোই লাগবে। আমি কোনো জন্য খাইনি যদিও এরকম ওয়াটারমেলন জুস। আমার এখন একটুখানি পেট ভর্তি করে খাবার খেলেই পেট ব্যথা করে। কালকে রাত্রিবেলা ওরকম রাজদীপটা তন্দুরি চিকেন এনেছিল, তা আমি ওটাই ডিনার করেছিলাম, তন্দুরি চিকেন। তা খেয়ে সে রাত্রিবেলা কি যন্ত্রণা পেটে, সে আর কি বলবো তোমাদেরকে। এই হচ্ছে আমার ওয়াটারমেলন জুস রেডি। চলো ঢালা যাক। অনেকটা হয়ে গেছে তো। এখনো এতটা রয়েছে, দেখি মা খাবে কিনা দেখি। ওদের একটু চিয়া সিড ভিজে রেখেছিলাম, সেই চিয়া সিডটাও নিয়ে নিয়েছি। একটু বরফ দিলে আরো ভালো লাগতো, বাট আমার ঠান্ডা লেগে যাবে, এই জন্য দিইনি। তরমুজটা যে ঠান্ডা ছিল ফ্রিজে ছিল, ওটাই ঠান্ডা। দারুণ রিফ্রেশিং কিন্তু এটা। বাইরে থেকে কেউ, যা গরম পড়েছে, বাইরে থেকে কেউ ঘুরে আসছে আর বাড়িতে এরকম তাকে যদি এরকম একটা শরবত দেওয়া হয় না, মন একদম খুশখুশ হয়ে যাবে, পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। ছাঁকেনি, সেঁকে নেওয়াও যায়, বাট ছাঁকলে আর সব এগুলোই চলে যাবে, ওই জন্য আমি আর ছাঁকিনি। এমনি ভালোও লাগছে অবশ্য। মেয়েটা নিচে আছে, ওকে ডাকিনি, মাকেও দিলাম একটু, অনেকটাই হয়েছিল। ওকে ডাকলে এখন দিতে হতো। সকালবেলা টিফিনের তরমুজ দিয়েছি, আবার এখন যদি খায় না পেটটা পুরো, তরমুজ এমনিই পেট ভার করে, আর এখন খেলে একটু আর ভাত খাবে না, অলরেডি 9টা বাজতে যায়, এই জন্য আর দেবো না।
এখন বেজে গেছে 10:30। আমরা একদম ঘুমের জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছ মশাই টশাই টাঙানো হয়ে গেছে। আমরা আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এরকম যদি রোজ দাঁড়াও, কথা বলছি আচ্ছা ঠিক আছে শোও। তো এরকম যদি রোজ রোজ হতে মানে পারে তো একদম খুবই ভালো। কিন্তু এই যে আমি শোবো এখন, বাট আমার এখন ঘুম আসবে না। আমি ওই ফোন নিয়ে, এই ফোনটাই হচ্ছে কাল, ফোনটা মানে ঘাঁটতে থাকবো। আমি ঠিক করে আজকে ফোনটা আমার কাছেই নেবো না, একদম এইখানটা রেখে দেবো এই টেবিলটার ওপরে, তাহলে যদি ঠিকঠাক হয়। ফোনটাই কাল। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।